হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে আমার আরেকটা বড় ব্লগ শেয়ার করব। আমি কাকিমার বোন মিলে একটা জায়গায় যাচ্ছি এবং কোথায় যাচ্ছি এটা জানতে হলে তোমাদেরকে পুরো ব্লগটাকেই দেখতে হবে। অ্যাকচুয়ালি টাইমের অভাবে সেরকমভাবে বড় ব্লগ করে ওঠা হয় না, কারণ এডিটিংয়ের জন্য অনেকটা টাইম লাগে। আর আমার ব্লগ করার এক্সপিরিয়েন্সও সেরকম একটা নেই, তবুও যতটুকু পেরেছি করেছি। তো ভালো লাগলে কমেন্ট করে জানিও অবশ্যই। তো চলো স্টার্ট করি। রিসেন্টলি বাড়িতে একটা প্রোগ্রাম থাকার কারণে ঘর বাড়ি সব পুরো অগোছালো হয়ে গেছে, সেগুলো ঠিকঠাকভাবে গোছানোও হয়নি। তো ভেবেছি যে বাজার থেকে ঘুরে আসার পরে সব কিছু গোছাবো। তো বোন আমার কিনা একটা জামা পরেছে, খুব টাইট হয়েছে ওর, তাই স্বাভাবিক ব্যাপার খুবই। তো আমি, বোন আর কাকিমা তিনজন মিলে বেরিয়ে পড়লাম হাটে। কয়েকটা জিনিস কেনার ছিল, আর এই যে জামাটা আছে এটা এক্সচেঞ্জ করতে হবে, কারণ এটা আগের দিন নিয়েছি যার জন্য তার হয়নি। তো চলো। ও কোলে উঠবে বলে একদম রেডি। মামা কোথায় যাচ্ছিস বল? কোথায় যাচ্ছে? ও বাপ, এনা কে মারছে তোমাকে? আমার একটু মারছে, মেরেছে। দীর্ঘ 15 বছর পর একা কোথাও বার হচ্ছে, আবার কাকুর ছাড়া বা আমার ঠাংমার ছাড়া বা আমার মা ছাড়া একা বার হচ্ছে, একা। এবার দেখো ওর কাকিমা সেজেছে বুঝেছে। আর এর দিকে দেখো, একটু পুরো পাগল হয়ে গেল, পুরো পাগল হয়ে গেল যাওয়ার জন্য। কি এত খুশিতে কি এক্সপ্রেশন দিচ্ছে দেখো। জামাগুলো তো খুব ভালো লাগছে রে। হ্যাঁ, কি খুশি হয়েছে হাটে এসছে। কি বানু, এটা কি দেখছো বলো? তো জামা কাপড় আছে, অনেক জামা কাপড় আছে। এর মধ্যে আমরা একটা চুড়িদার নিয়েছিলাম কিন্তু সেটা হয়নি। তো ভাবছি এই যে ব্লু কালারটা আছে এটা নেওয়া যেতেই পারে। না, 3 মাস। ওইগুলো তাও অনেক দিন হবে। ওই আমার এই যে জুতোগুলোর মধ্যে এই জুতোটা আমার খুব ভালো লাগছে দেখতে। সব 4 জনের হয়ে গেল এটা, তাই তো? কাকু একটু কম করো, তাও 5-10 টাকা। এত কিছু জিনিস আছে। দাদার দোকানে আবার চলে এসেছি আমরা। এই দেখো এইগুলো যা আছে এগুলোর মধ্যে আমরা সব মোটামুটি ভালো ভালোগুলো নিয়ে নিয়েছি। হবে না? কি করছিস? এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। সারাক্ষণ বদমাইশি, খালি বদমাইশি বদমাইশি পুস কালেকশন শুধু। দেখো এটা, এটা এটা এম, এটাও এম। সাদা এগুলো 100 টাকা করে। বড় হলেও অসুবিধা নেই, বড় হলেও অসুবিধা নেই, মোটা ছোটা তো। ছোট হলে এই দেখ, এদিকে তাকা, কি করছে দেখ যাওয়ার জন্য। ভালো লাগছে। ছেলেদের পাইয়ে আছে। দেখ আছে, দেখ বাড়ি থাকবি এবার থেকে। ওই তো একটা এরকমই নেব, আর একটা এরকম নিয়ে নাও, তাহলে হয়ে গেল, দুটো হয়ে গেল, দুটো গেঞ্জি দুটো জামা। আজকে কেনাকাটার উদ্দেশ্য হচ্ছে আমার মামার বাড়িতে যেতে হবে, তো সেখানে একটা কাজ আছে দিদিমার উদ্দেশ্যে। তো সেই কারণে সেখানে অনেকজনকে অনেক কিছু দিতে হবে, সো সেইগুলো কিনছিলাম। আর সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে আমরা এসেছিলাম অনেকটা আগে, কিন্তু যাওয়ার পথটা পুরো সন্ধ্যা হয়ে গেছে। সেটাই বলছিলাম বোনকে যে দেখ আস্তে আস্তে কত অন্ধকার হয়ে গেল। আর ওয়েদারটাও খুব সুন্দর, মানে যাওয়ার সময় ভীষণ গরম লাগছিলো, বাট ফেরার সময়টা একদম ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। তো আমরা কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি। আর ও হচ্ছে এতটাই এক্সাইটেড বিভিন্ন জামা কাপড় পেয়ে। আর বোন যার জন্য জামা কিনেছি তাকে না দিয়ে নিজে পরে আগে ট্রায়াল দিচ্ছিল। বাড়িতে এসে ভাবলাম যে ভাইয়ের জন্য কিছু নিয়ে নিই, তাই আবার বাজারে চলে এসে চাউমিনটা নিয়ে বাড়ি ফিরছি। অনেক শপিং করেছি, দেখাবো কী কী শপিং করেছি। আমি বলে গেলাম যে বাড়ি ফিরে এসে রুমটাকে ক্লিন করব। তো এখন সেই ক্লিনিং কাজটাই চলছে। অ্যাকচুয়ালি জাস্ট কিছু দিন আগে আমার দিদার শ্রাদ্ধ হয়েছিল, তো সেই কারণে ঘর লোকজন তো এসেছিলো, তো ঘরটা প্রচণ্ড পরিমাণে ডিসঅর্গানাইজড হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আজকে একটু গুছিয়ে রাখি, কারণ পাটটাই ছিল সব কিছু, এবার ধুলো পড়ে গেছে রাস্তার সামনে, ঘর হলে যা হয় আর কি। চারিপাশে খুব নোংরা অবস্থা, খুব বাজে। তো চলো গুছিয়ে নিয়ে আবার দেখাবো রুমটাকে কিভাবে ডেকোরেট বা গোছালাম। এখন বাজে হচ্ছে রাত্রি 11টা।
তো ফাইনালি মোটামুটি অলমোস্ট সব গুছিয়ে ফেলেছি। কালকে শুধু আমার বেডটা, কাল বা পরশু দিন আমার বেডটা চেঞ্জ হয়ে যাবে। গিয়ে নতুন একটা বেড অর্ডার করেছি, সেটা হচ্ছে ইনস্টলেশনের জন্য আসবে। তো তারপরে দেখাবো রুমের কন্ডিশনটা কেমন হয়। আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে একটা বেড অনলাইন থেকে অর্ডার দিয়ে দেখবো কেমন আসে কি। তো সেটা ফাইনালি হচ্ছে, তো সেই কারণে তো আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করব কেমন এসছে বেডটা। তো রুমের ফাইনাল লুকটা কেমন লাগছে আপাতত দেখিয়ে দিচ্ছি পরিষ্কার করার পর। 11টা বাজে, তো মা ঘুমিয়েই পড়েছে। তো ওগুলো সবই মোটামুটি গুছিয়ে ফেলেছি। যেখানে যা বাকি ছিল শুধু এই ব্যাংকারটা গোছানো হয়নি, ওটা কালকে গুছিয়ে ফেলবো। আর বাদ বাকি ক্লিন করা সব কমপ্লিট। মা এখানে ঘুমাচ্ছে। এগুলো সব মামার বাড়ির ইনভিটেশন, মানে দিদার কাজের জন্য মামাদের জন্য কেনা হয়েছে, এগুলোও চলে যাবে। বাকি এটা মায়ের আলমারিতে চলে যাবে, আমার আলমারিতে আর জায়গা নেই, পুরো ফিল্ড আপ। সব এগুলো ক্লিন করা কমপ্লিট, শুধু এই ফটোটা ঠিকঠাক জায়গায় প্লেসমেন্ট করতে হবে। দিয়ে আমার বেডটা ঠিকঠাকভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়ার পর আমি দেখাবো রুমটা কেমন লাগছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন। তো দেখা হবে পরে। সবাইকে গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।